বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। অনেক স্টুডেন্ট আছে যারা প্রথম বছর পরীক্ষা দেয়, কোথাও চান্স হয় না, তো তারা চেষ্টা করে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার। তো এই ক্ষেত্রে অবশ্যই কিছু পজিটিভ দিক আছে। পজিটিভ দিক যদি আমি আপনাদেরকে বলি তাহলে দেখবেন যে দেখেন যারা ফার্স্ট টাইমার আছে তাদের থেকে আপনারা বেশি সময় পাচ্ছেন, তাদের থেকে অনেক কিছু আপনার যে ভুলগুলো হয়েছে প্রথমবার পরীক্ষা দিতে সেই জিনিসগুলো কিন্তু আপনি সেকেন্ডবার যখন পরীক্ষা দেবেন সেই ভুলগুলো আর হবে না। সো তাদের থেকে কিন্তু অনেক আপনি আগায় থাকবেন এই জিনিসগুলো থেকে। কিন্তু আপনার কিছু সমস্যা আছে, এই সমস্যাগুলো যদি আমি আপনাদেরকে বলি তাহলে আপনি নিজে ডিসিশন নেবেন যে আসলে কি আপনার সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়া উচিত কিনা। খুব ভালো করে শুনবেন। প্রথম কথা, একজন সেকেন্ড টাইমার স্টুডেন্ট সে যে কি পরিমাণে মেন্টালি ভেঙে পড়ে এটা আসলে সে ছাড়া কেউ বুঝে না। কেন এরকম হয়? প্রথম কথা হচ্ছে ক্লাস 1 থেকে 12 ক্লাস পর্যন্ত যে সকল ফ্রেন্ডের সঙ্গে পড়াশোনা করছে তাদের দেখা যায় বাংলাদেশের যে কোনো একটা প্রান্তে কোনো না কোনো একটা ভার্সিটি বলেন, মেডিকেল বলেন বা ইঞ্জিনিয়ারিং বলেন হয়ে যায়, কিন্তু তার কোথাও হচ্ছে না, তাকে নতুন করে আবার পড়াশোনা শুরু করতে হচ্ছে। এই যে যে 1 বছর একটা সময়, তখন যে জিনিসটা হয়, আপনি একজন সেকেন্ড টাইমার, আপনি যখন ফেসবুক চালাবেন দেখবেন আপনার ওই ফ্রেন্ডটা ফেসবুকে যখন নতুন নতুন পোস্ট করবে, নতুন একটা ভার্সিটিতে উঠছে, দেখবেন আপনার বার্থডে গেছে, আপনার বার্থডেতে কখনো উইশ করে নাই, কিন্তু নতুন যখন একটা ভার্সিটিতে উঠছে, নতুন কোন একটা ফ্রেন্ড পাইছে, দেখবেন তাদের বার্থডে তো উইশ করতেছে আপনার ওই ফ্রেন্ড ফেসবুকে ছবি দিয়ে, তখন আপনার খুব কষ্ট লাগবে। আরে ওর সঙ্গে আমি এত পড়াশোনা করছি কিন্তু আজ পর্যন্ত আমাকে উইশ পর্যন্ত করে নেই, আর নতুন ফ্রেন্ড পেয়ে এরকম হয়েছে। এই সকল জিনিস দেখে আপনি অনেক ডিপ্রেশনে চলে যাবেন। 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা, আপনার ফ্যামিলি সেরকম কোনো সাপোর্ট দিবে না। এগুলো হচ্ছে একদম অথেন্টিক কথা। দেখেন এখন থেকে আপনারা তো যারা আছেন ম্যাক্সিমাম স্টুডেন্টই আপনারা বাসা থেকে টাকা নিয়ে পড়াশোনা করছেন, তো কোথাও চান্স হয়নি। আপনার কোচিং থেকে শুরু করে যা বলছেন বাসা থেকে প্রত্যেকটা জিনিস আপনাকে প্রোভাইড করছে, এমন কোনো কিছু বলে নাই যে আমি এটা দিব না, হ্যাঁ, বা আমি এটা পারবো না, এমন আজ পর্যন্ত কিছু বলে নাই। কিন্তু আপনাকে সব দেওয়ার সত্ত্বেও আপনার কিন্তু কোথাও চান্স হয় নাই। এখন নতুন করে আপনাকে কিন্তু আবার পড়া লাগতেছে। সো এই মুহূর্তে আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন অনেক খারাপ, বাসা থেকে আর বলবে না যে 8 টাকা দিব, কথা বুঝতে পারছেন? সো এই ক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যাবে যে আপনি নিজে টাকা প্রয়োজন হবে, তখন বাসায় টাকা চাইতেও পারবেন না, যে কোন মুখ নিয়ে বাসায় বলবেন যে হ্যাঁ টাকা দাও, কারণ আপনি যখন প্রয়োজন ছিল তখন তারা দিছে, কিন্তু আপনি আউটপুট আনতে পারেন নাই, আপনার কোথাও চান্স হয় না। এখন এই যে এই জিনিসটা কিন্তু আপনাকে খুব ভোগাবে। আমি আবার বলতেছি, এগুলো হচ্ছে একদম অথেন্টিক, এই কথাগুলোকে বলে না, কথা বুঝতে পারছেন? প্রিপারেশন নেওয়া বিষয় না, আপনি প্রিপারেশন নিতে পারেন, কিন্তু প্রিপারেশন নেওয়ার পর আপনার তো অবশ্যই চান্স দরকার। কিন্তু ওই প্রিপারেশন নেওয়ার সময় যদি আপনার এরকম মন মানসিকতা থাকে তাহলে দেখবেন পড়াশোনা হবে না। আমি কি আপনাকে বুঝাইতে পারতেছি? দিন শেষে দেখবেন যে এই কারণে আপনার চান্স হবে না, কথা বুঝতে পারছেন? আমার ফ্রেন্ড আমাকে মানে যেভাবে বলতো যে একজন সেকেন্ড টাইমার স্টুডেন্ট, তার চান্স পাচ্ছে ফরজ। ফরজ মানে তো বুঝেন যারা আমরা মুসলিম আছি, যে ফরজ মানে কি, যেটা পালন করা আমাদের জন্য করতে হবে, না করলে গোনা, কথা বুঝতে পারছেন? তো একজন সেকেন্ড টাইমার স্টুডেন্ট সে এতদিন ধরে পড়ে আসছে, যারা ফার্স্ট টাইমের স্টুডেন্ট তাদের সাথে যখন কম্পিটিশনে নামবে, তো যারা ফার্স্ট টাইমার তাদের থেকে তো সেকেন্ড টাইমার স্টুডেন্ট বেশি জানে, কথা বুঝছেন? যারা ফার্স্ট টাইমার তাদের থেকে একজন সেকেন্ড টাইমার স্টুডেন্ট বেশি জানে না, তো তখন যদি চান্স না পায় তাহলে তো আসলে তাকে কিছু বলার নাই। কিন্তু সে যখন চান্স পাবে তার জন্য পড়াশোনা করবে, কিন্তু মেন্টালি তো একটা ফিট থাকা আসলে অনেক বেশি জরুরি, কিন্তু সে ফিট থাকতে পারে না, বিকজ অফ ফ্যামিলি ইস্যু থাকে, কথা বুঝতে পারছেন? তারপরে ফাইন্যান্সিয়াল অর্থাৎ টাকা পয়সার একটা ইস্যু থাকে, এই সমস্যাগুলোর জন্য পারে না। সো আমি আপনাদেরকে কথা দিচ্ছি ইনশাল্লাহ আপনাদের অ্যাডমিশনের জার্নিতে আমি শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সঙ্গে থাকবো। সো আমার সঙ্গে কানেক্টেড থাকতে পারেন। আমার ফেসবুক পেজ আছে, আমার ফেসবুক গ্রুপ আছে এবং টেলিগ্রাম গ্রুপ আছে, ভিডিওর প্রথম কমেন্টে আছে, ওইখানে একটু কাইন্ডলি জয়েন হয়ে থাকেন। আমি অ্যাডমিশন নিয়ে কাজ করি এবং অ্যাডমিশন নিয়ে শেষ পর্যন্ত থাকবো, কথা বুঝতে পারছেন? 1 নাম্বার গেল। এখন কথা হলো যে ভাই তাহলে কি করণীয় আমার এই মুহূর্তে? আমি বলবো যে হ্যাঁ, আপনি অবশ্যই শেষ একটা চান্স নিয়ে দেখতে পারেন, কথা বুঝতে পারছেন? কিন্তু এই সকল জিনিস কিন্তু আপনাকে ওভারকাম করতে হবে। এই যে ফ্যামিলি ইস্যু বা টাকা পয়সা, এই সকল জিনিস কিন্তু মাথায় আনা যাবে না। মাথায় আনলে কিন্তু আপনি পিছিয়ে পড়বেন দিন শেষে। 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা, আপনি কোনো একটা জায়গায় ভর্তি হয়ে থাকবেন, বিশেষ করে অনার্সে, বিশেষ করে ন্যাশনাল ইউনিভার্সিটি, এগুলোতে ভর্তি হয়ে আপনি সেকেন্ড টাইম প্রিপারেশন দেন, কথা বুঝতে পারছেন? কারণ ভার্সিটিতে আমি অবশ্যই বলি ভার্সিটি কিছু না, আবার ভার্সিটি অনেক সময় অনেক কিছুই, কারণ একটা পরিবেশ অনেক বড় ভূমিকা পালন করে। দেখেন এই যে ঢাকা ইউনিভার্সিটি থেকে অনেক স্টুডেন্ট বিসিএস ক্যাডার হচ্ছে, এর পাশে ঢাকা কলেজ থেকে অনেক স্টুডেন্ট বিসিএস ক্যাডার হয়। এটার কারণ কি? ঢাকা বিশ্ববিদ্যালয় পাশে কিন্তু ঢাকা কলেজ, কথা বুঝতে পারছেন? আবার এই পাশে ঢাকা মেডিকেল কলেজ, এই সাইডে বুয়েট, সো এর পাশে কিন্তু ঢাকা কলেজ। তার মানে এই যে পরিবেশ, হ্যাঁ আমাকেও কিছু করতে হবে, এই যে তাদেরকে দেখে, কথা বুঝতে পারছেন? তার মানে একটা পরিবেশ অনেক বড় ভূমিকা পালন করে। আপনি যখন একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়বেন, আপনি যখন ভালো একটা জায়গায় চান্স ইনশিওর করবেন, দেখবেন ওইখানে আপনি যখন যাবেন 10টা জেলার 12 রকম পোলাপানের সঙ্গে আপনার কথাবার্তা হবে, পরিচিত হবে। সো আপনার ভিতরে একটা ভালো একটা জিনিস অবশ্যই হবে। ওকে, আমি আবার বলতেছি, যদি এই পর্যন্ত ভিডিও দেখেন অবশ্যই অনুরোধ থাকবে, যদি ভিডিওটা ভালো লাগে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আমি থাকবো আপনাদের সঙ্গে। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, হ্যাঁ, কারণ ভিডিওটা লাইক দিলে আপনার মতো যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নেবে তারাও ভিডিওটা দেখতে পারবে ইনশাল্লাহ, তাদের কাছে ভিডিওটা পৌঁছাবে। কারণ এই সময়টা আসলে খুবই হতাশার ভাই, খুবই হতাশা। কারণ আপনি যখন দেখবেন যে ফেসবুকে
আপনার কোনো ফ্রেন্ড হ্যাঁ স্টাডি অ্যাট অমুক ইউনিভার্সিটি, স্টাডি অ্যাট অমুক, তখন আপনার খুবই কষ্ট লাগবে যে হারে ওর না আমার সাথে খারাপ স্টুডেন্ট ছিল কিন্তু ওর কেমনে চান্স হয়ে গেছে। এই সকল জিনিস দেখে দেখে আপনার খুবই খারাপ লাগবে। তো এই মুহূর্তে আপনার কিছু জিনিস অবশ্যই বাদ দিতে হবে। বিশেষ করে ফেসবুক, ফেসবুক আসলে খারাপ জিনিস না, কিন্তু আবার বলতে গেলে অনেক খারাপও জিনিস। ভালো জিনিস কোনগুলো? ফেসবুকে অনেক সময় লাইভ ক্লাস নেয় ভাইরা, এটা অনেক ভালো জিনিস, কিন্তু ওই লাইভ ক্লাস আমরা খুব কম দেখি, আমরা রিলস ভিডিও দেখি, এইগুলো দেখতে দেখতে আমাদের সময় হিউজ পরিমাণ চলে যায়, আমাদের পড়াশোনা কিন্তু আসলে হয় না। কথা বুঝতে পারছেন? তার মানে আমি আপনাকে এটাই বুঝাইতে চাচ্ছি যে আপনার কোন জিনিসটা খারাপ, আপনার কোন জিনিসটা ভালো, এটা কিন্তু একমাত্র আপনিই ভালো জানেন। সো আপনার ভালো জিনিসটা অবশ্যই গ্রহণ করবেন, খারাপ জিনিসটা নেবেন না। দেখেন একটা মানুষের ভিতর প্রত্যেকটা জিনিস ভালো থাকে না, একটা মানুষের ভালো খারাপ সব মিলাই থাকে। সো ওই মানুষটার ভিতর ভালো যে জিনিসগুলো সেই জিনিসটা আপনি নেবেন। একইভাবে ফেসবুক আমি কখনোই রিকমেন্ড করি না, কারণ ফেসবুকে আসলে আমাদের ওইভাবেই অ্যালগোরিদমগুলো সেট করা যে আপনার কিভাবে সময় যাবে আপনি নিজেও টের পাবেন না। কিন্তু আপনি একজন সেকেন্ড টাইমার, তার মানে আপনি কিন্তু প্রিভিয়াসের যে ভুলগুলা সেগুলো কিন্তু আপনি জানেন। হ্যাঁ, সো আপনি একবার পরীক্ষা দিচ্ছেন, 5-7টা ইউনিভার্সিটিগুলোতে পরীক্ষা দিচ্ছেন, এখন সেই ভুলগুলো করবেন না। সো এই মুহূর্তে আপনার যে জিনিসটা করা জরুরি, বোঝার চেষ্টা করবেন। আপনার হচ্ছে এক্সাম, কোন একটা এক্সাম বেসে ভর্তি হতে পারলে সেটা হচ্ছে আপনার জন্য ভালো। কথা বুঝতে পারছেন? কোনো একটা এক্সাম বেসে যদি আপনি ভর্তি হন এটা আপনার জন্য ভালো, কারণ এই মুহূর্তে এই লাখ লাখ টাকা খরচ করছেন তো অনেক, তাই না? এই মুহূর্তে আসলে টাকা খরচ করে আবার নতুন কোনো কোর্স কিনা, নতুন কোনো বই কিনা, এটা আমি মনে করি না, বা এটা আমি ঠিকও মনে করি না। এক্সাম দিতে পারেন, এক্সাম দিয়ে নিজেকে যাচাই করতে পারেন, নট অনলি একটা জায়গায় 2-3টা জায়গায় এক্সাম বেসে ভর্তি হতে পারেন। হ্যাঁ, তাদের রুটিন অনুযায়ী পরীক্ষা দিবেন, তাদেরকে দেখবেন যে আপনার র্যাঙ্ক হতো, এটা আপনার অনেক ভালো কাজে দিবে ইনশাল্লাহ। সো আমার সঙ্গে যুক্ত থাকেন, টেলিগ্রামে জয়েন থাকেন, হয়তো সামনে এক্সাম ব্যাস আমি নিয়ে আসতে পারি, ওটা আপনার অনেক কাজে দেবে। আমার নিজের একটা স্টুডেন্ট ছিল যে সেকেন্ড টাইমার এক্সাম দিছো, এখন আপনার যশোরে পড়াশোনা করতেছে জাস্টে। কথা বুঝতে পারছেন? সো এরকম অনেক বিষয় থাকে ভাই, আমি আপনাদের কষ্টগুলো বুঝি। হ্যাঁ, এইটাকে বলা হয় ইনার পেইন, মানে না পারবেন কাউকে বলতে, না পারবেন সহ্য করতে। হ্যাঁ, যখন বিশেষ করে ফ্রেন্ডদের দেখবেন, ফ্রেন্ডদের দেখে খুবই কষ্ট লাগবে যে আরে ও না কত আমার সঙ্গে কথা বলছে, এখন ফোন দিলে দেখবেন যে ধরে না, ব্যস্ত। হ্যাঁ, অবশ্যই ভার্সিটি লাইফে গেলে ব্যস্ততা সবারই থাকে, কিন্তু এই মুহূর্তে ওর উচিত ছিল আপনার সঙ্গে কথা বলা, কারণ আপনার কোথাও চান্স হয়নি। কথা বুঝতে পারছেন? কিন্তু এটা হয় না, এটা হচ্ছে বাস্তব কথা, বুঝতে পারছেন? সো এই সকল জিনিসগুলো থাকবে। হ্যাঁ, সো এই সকল জিনিসগুলো দেখে যদি আপনি মনে করেন যে হ্যাঁ আপনি পারবেন, পড়াশোনা করতে পারবেন, তাহলে করেন, সমস্যা নেই। কিন্তু এই সব জিনিস চিন্তা করবেন না, ফ্যামিলি সাপোর্ট দিবে না, ওই রকম মেন্টালিটি নিয়ে কিন্তু আপনাকে সেকেন্ড টাইমের প্রিপারেশন নিতে হবে, যে যত যাই বলুক চান্স হবে এই সেই। কিন্তু ওই যে মন মেজাজ ভালো থাকলে আসলে পড়া হয় না। ফ্যামিলি সাপোর্ট না থাকলে অনেক সময় এই ফ্যামিলি একটা না 10টা কথা শোনাবে, এই 10টা কথা শোনার যদি আপনার ক্যাপাবিলিটি থাকে, আপনি যদি এই জিনিসটা অ্যাকসেপ্ট করতে পারেন, হ্যাঁ ফ্যামিলি বলুক সমস্যা, আমি পড়াশোনা করবো, ওকে ওয়েলকাম। কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে চিরন্তন সত্য ছিল। এখন ডিসিশন নেবেন আপনি, আপনি কি করবেন। সো হুইচ ওয়ান ইজ বেস্ট ফর ইউ, হ্যাঁ এটা অ্যাকচুয়ালি আপনি ভালো জানেন। সো এই ছিল কথা, নিজের খেয়াল রাখবেন, কথা হবে অন্য কোনো ভিডিওতে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। আসসালামু আলাইকুম।